আমরা আজকে দুনিয়াতে বুজুর্গ মনে করি, সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা মনে করি, সবচেয়ে বড় দিনদার ফরহেজগার মুত্তাকি মনে করি যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসলো এবং কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 6 তাসবিহ আরো 12 তাসবিহ বিভিন্ন তাসবিহাত গুলো আদায় করে নফল নামাজ পড়ে জিকির আজকার করে কিন্তু গুনাহও করে, গুনাহ থেকে বাঁচে না, সে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা না। সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা ওই ব্যক্তি যে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহের কাজ কম করে, সে তার দ্বারা যে গুনাহগুলো সংগঠিত হয় সে খুঁজে খুঁজে ওই গুনাহগুলো থেকে বিরত থাকে, নফল এত জিকির আজকার করে না, এত নামাজ পড়ে না, এত রোজা রাখে না, শুধু ফারায়েজগুলো আদায় করে। মনে রাখবেন ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস, পাপ ছেড়ে দাও কি আল্লাহর ওলি হয়ে যাও। যখন তুমি পাপ ছেড়ে দিবা তখন অটোমেটিক কি হয়ে যাইবা, আল্লাহর ওলি হয়ে যাইবা। এজন্য হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন যে কিফিল নামক জালেমের ঘটনা। কিফিল নামক এক জালেম ছিল, ওই কিফিল জালেম এত বড় জালেম ছিল যে মানুষের ইজ্জত হরণ করত। মানুষ সে অনেক ধনাঢ্য ছিল। তখন তার সেই যুগে এক মহিলা বিপদের মধ্যে পড়ছে, এমন বিপদে পড়ছে টাকার জন্য, কিছু টাকার জন্য বিপদে পড়ছে। ধরেন 1000 অথবা 500 টাকার জন্য তার কাছে গেছে যে ভাই আমাকে এই টাকাগুলো দেন, আমি কি করব, আপনাকে পরবর্তীতে দিয়ে দিব। এরপরেও কিফিল জালেম বলে তোমাকে টাকা দিব, শর্ত আছে, শর্ত হলো তোমার দেহ আমার কাছে বিক্রি করতে হবে, যদি পারো তাহলে কি টাকা তোমাকে আমি দিতে পারি, না হয় তোমাকে আমি টাকা দিতে পারবো না। তো মহিলা এমন বিপদে পড়ছে বাধ্যতামূলক তার কাছ থেকে দেহ বিক্রির শর্তে টাকা নিতে হয়। তখন কিফিল নামক জালেম টাকা দিবে এবং বলছে যে অমুক সময়ে তুমি আমার কামরার মধ্যে আসবা, তখন কি তোমাকে টাকা দিয়ে দেওয়া হবে। মহিলা বিপদে পড়ে মজলুম হয়ে জালিমের জুলুমের কারণে টাকার জন্য যখন কিফিল নামক জালেমের কামরার মধ্যে প্রবেশ করলো, জালেম ঘরের সমস্ত দরওয়াজা জানালাগুলোকে বন্ধ করে দিল। আর মহিলা আল্লাহর ভয়ে, মহিলার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল, মহিলা আল্লাহর ভয়ে ক্রন্দন করতেছে। জালেম মহিলাকে বিবস্ত্র করে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। আর এমন সময় জালেম তাকায়া দেখে আল্লাহর বান্দির চোখ থেকে কতরা কতরা পানির ফুটাগুলো পড়তেছে। জালেম ডাক দিয়া বলে, ওগো মহিলা, এখানে তো আর কোনো মানুষ নাই, সমস্ত দরওয়াজা জানালাগুলো বন্ধ, কিন্তু কিসে তোমাকে কাঁদায়, তোমাকে তো টাকা দিব। মহিলা ডাক দিয়া বলে, ওরে জালেম, আল্লাহর ভয় আমাকে কাঁদায়। আমার এই জীবনের মধ্যে কোনোদিন গুনাহের দাগ লাগাই নাই। আমার বড় ভয় হয় যদি এই জিনার পর যদি আমার মৃত্যু হয়ে যায়, আর এই জিনার গুনাহ নিয়া আমি রব্বুল আলামিনের দরবারে কিভাবে দাঁড় হব, আমার এই মুখ কিভাবে রবের সামনে দেখাইব। এই কথা বলে বলে যখন মহিলা কান্দে, জালেমের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়ের ছোঁয়া লেগে গেছে। জালেম ডেকে ডেকে বলতেছে, ওরে মহিলা, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর ভয়ে কাঁদে, যাও আমি আল্লাহর জন্য তোমাকে ছেড়ে দিলাম, আর এই টাকাগুলো তোমাকে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। মহিলাকে জালেম ছেড়ে দিছে, হাদিয়া স্বরূপ টাকাগুলো কি করছে, দিয়ে দিছে। আর এটাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে তখন তার সে যত বিপদে পড়ুক রাস্তা দেখিয়ে দিবেন কে, স্বয়ং রব্বুল আলামিন। ওয়া ইয়ারযুকুহু, আর তার কি রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন যেখানে সে তার ধারণাও ছিল না, কখনো সে কল্পনাও করে নাই। আরেকটা বিষয় হলো এখানে দুইটি বিষয়, একটা হলো সোহবত, নেককারদের সোহবতে বেশি বেশি যাওয়া, নেক মানুষের সোহবত। আর আল্লাহ তাআলার ভয় আনতে গেলে আপনি আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় তখনই আসবে। আল্লাহ তাআলা বলেন ভয়কারীদের
সাথী হয়ে যাও, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের মজলিসে যাও, যখন তাদের সাহচর্যে যাইবা তখন কি আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে প্রবেশ করবে। এজন্য দেখেন ওই মহিলা ছিল নেককার, আল্লাহওয়ালা, তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় ছিল। এই কারণে সে কি গুনাহকে এত ভয় পাইছে। আর যখন তার সাহচর্য এই কিফিল জালেম পাইছে, কিফিল জালেম পাওয়ার পরে তার অন্তরের মধ্যেও আল্লাহর ভয় ঢুকে গেছে। আর কিফিল জালেম ওই রাত্রিবেলায় মারা গেছে। মারা যাওয়ার পর এলাকাবাসী খুশিতে আত্মহারা হয়ে বলতেছে, আহা জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, এলাকার মানুষগুলো কিছুদিন শান্তিতে থাকতে পারবে। কিন্তু মানুষ যখন এমন অপবাদ দিতেছে, কিন্তু জালেমের চেহারা আল্লাহ তাআলা ইমানের নূর দ্বারা নুরানি করে দিয়েছে এবং তার ঘরের দরওয়াজার মধ্যে কুদরতিভাবে লেখা উঠেছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিফিলকে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ও এলাকাবাসীরা তোমরা কি কইরো না, এই জালেমকে অপবাদ দিও না, আমি তো তাকে মাফ করে দিয়েছি। কিসের জন্য মাফ করছে? তার অন্তরের মধ্যেও কি আল্লাহ তাআলার ভয় প্রবেশ করছে। আর আল্লাহ তাআলার ভয়ে সে ওই মহিলাকে জিনা থেকে ছেড়ে দিয়েছে আর ওই মহিলাকে টাকাগুলো দান করছে। আর তার অন্তরে আল্লাহ তাআলার ভয় কিভাবে প্রবেশ করছে? সে কি ভয়কারীর সাহচর্য পাইছে। আল্লাহ তাআলার ভয়ওয়ালা বান্দির সুহবতে যখন সে পাইছে, তার অন্তরের মধ্যেও কি আল্লাহর ভয় প্রবেশ করছে। এজন্য বড়রা বলে কি আল্লাহওয়ালাদের সুহবতে বেশি বেশি যাওয়া। তো আমরা সকলেই একটি